আমার উপর অন্যের ঋণ, অন্যের হক বাকি আছে, আমি আদায় করতে পারি না, ঋণ আদায় করতে পারি না, হক আদায় করতে পারি না, এমন যেন না হয়। এটা বহুত বড় মুসিবত যে আরেকজনের হক আমার মাথায়, আমি ওটা আদায় করতে পারি নাই, আরেকজনের ঋণ আমার মাথায় আদায় করতে পারি না। এটা অনেক বড় মুসিবত। এটার জন্য আল্লাহর কাছে বলো যে আল্লাহ, আমি গুনাহ থেকেও আপনার আশ্রয় গ্রহণ করি এবং ঋণ থেকে, অন্যের হক থেকে আপনার আশ্রয় গ্রহণ করি। কারো হক যাতে আমার কারণে নষ্ট না হয়, কারো ঋণ যাতে অনাদায় না থাকে। তো এসব জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করো, যে কোনো মুনাজাতে এবং নামাজে, দোয়ায়, সজদার দোয়ায়, সালাম ফিরানোর আগের দোয়ায়। তো বলছিলাম যে শিক্ষা আমরা রমজান থেকে, হজ থেকে, কোরবানি থেকে পেয়েছি, তাকওয়ার শিক্ষা, এটা এমন এক শিক্ষা যেটা আমার দুনিয়ার সফরও দরকার, আখিরাতের সফরও কি দরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামীকালের জন্য কি পাঠিয়েছ এখনই ভেবে দেখো। এটাই হলো আসল তাকওয়া, এটাই আসল তাকওয়া। আখিরাতের সফরের কি প্রস্তুতি নিলা? তো এই তাকওয়াকে রমজান মাসের জন্য ফেলে রাখলে হবে না, ঈদ উল আজহার দিনের জন্য ফেলে রাখলে হবে না, যে কয়দিন হজে ছিলাম বাস ওই কয়দিনের জন্য ফেলে রাখলে হবে না। এ তাকওয়া সফর সঙ্গী। বলেন তাকওয়া কি? সফর সঙ্গী। ঢাকা থেকে চিটাগাঙের সফর করি তখনও তাকওয়া দরকার। আর আমার জন্ম থেকে যে আখিরাতের সফর শুরু হয়েছে, সেই আখিরাতের সফরের জন্য কি দরকার? তাকওয়া দরকার। এই সফর তো বুঝে আসে। ঢাকা থেকে কোনো জায়গায় রওনা হলাম, রংপুর যাচ্ছি, দেশের বাইরে যাচ্ছি, এটা নিজের কাছে মনে হয় সফরে যাচ্ছি না, কিন্তু যে সফরটা আসল সফর ওটা তো চলমান। ওটা কি? ওয়া ইন্না লাফিদ দুনিয়া কারাকবি সাফিনাতিন। হ্যাঁ, ওয়া ইন্না লাফিদ দুনিয়া কারাকবি সাফিনাতিন নাযুন্নু ওকুফান ওয়া জামানু বিনা ইয়াজরি। এই কবিতা আরবিতে না শুধু, এটা সব ভাষায় কবিতা আছে, সব ভাষায় কবিতা আছে। দুনিয়াতে আমাদের হালাত কি? আমরা কোনো নৌকায় আছি, লঞ্চে আছি, স্টিমারে, জাহাজে আছি। নাযুন্নু ওকুফান, নাযুন্নু ওকুফান ওয়া জামানু বিনা ইয়াজরি। নৌকায় বসে থাকলে মনে হয় নাকি আমরা যাচ্ছি? মনে হয় যাচ্ছি? বসে আছি, নৌকায় বসে আছি। আমি তো আমার হালাতে বসে আছি। আপনি হাওয়ায় জাহাজে বসেন, যেখানে বসেন আপনি তো বসে আছেন, আমরা বসে আছি। ও জামানু বিনা ইয়াজরি। আমি গাড়িতে বসে আছি, আমি ভেবেছি আমি বসে আছি, আসলে তো বসে নাই। দেখেন না 1 ঘন্টা পরে কত চলে গেছেন, কত দূরে চলে গেছেন। এই যে ঈদের ছুটি গেল, এই সময় না সফরের মজা। গাড়িতে বসবেন, 3 ঘন্টার রাস্তা 1 ঘন্টায়, 4 ঘন্টার রাস্তা 1 ঘন্টা চলে যাবেন। আর ঢাকাতে কত ছোট্ট এটা বুঝবেন তো এই ছুটির সময়। ঢাকার এক মাথা থেকে আর মাথা যেতে কতক্ষণ লাগে? কয় মিনিট? তা আমি তো বসে আছি, কিন্তু আসলে চলছে।